বন্ধুরা, আজ আমার কাছে একটা এমন প্রশ্ন এসেছে। প্রশ্নটা কিছুটা এরকম যে আমি একজনকে ভীষণ পরিমাণ ভালোবাসি, সেও আমাকে ভীষণ পরিমাণ ভালোবাসতো, কিন্তু হঠাৎ করে আমাদের মধ্যে কিছু কথা কাটাকাটি হয়ে যায়, আমাদের মধ্যে সামান্য ঝগড়া হয়ে যায়। তারপর থেকে সেই মানুষটা আমাকে ভীষণ পরিমাণ ইগনোর করতে শুরু করে। এবার ইগনোরটা এতদিনে এমন হচ্ছে যে আস্তে আস্তে সে কথা বলা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এমন অবস্থায় আমার কি করা উচিত, কি করলে সেই মানুষটা আমাকে ইগনোর করা বন্ধ করবে আর আমাকে আবার কাছে টেনে নেবে, কথা বলা শুরু করবে, এক্সেট্রা এক্সেট্রা। তো আজকে বন্ধুরা আমি এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। আর এই বিষয়ে যেহেতু আলোচনা করছি, এখানে যেই আলোচনা হবে এটা পুরোপুরি সাইন্টিফিক্যালি হবে। তাই ভিডিওটা পুরো দেখো, তোমাদের কি করতে হবে, কেমন ভাবে চলতে হবে, তাহলে প্রিয়জন ফিরে আসবে। আজকে এই বিষয়টা পুরো খুলে বলবো। চলো ভিডিও স্টার্ট করছি। যদি মনে হয় বন্ধুরা যে ভিডিওটা ভালো লাগছে দেখে, তো ভিডিওটা দেখার সাথে সাথে প্লিজ আমাকে একটু লাইক দিয়ে সাপোর্ট করো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যদি তুমি নতুন হয়ে থাকো। আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে আমাকে হেল্প করো, কারণ এই চ্যানেলগুলি আমাদের ইউটিউব থেকে রেকমেন্ডেশন দিচ্ছে না, তাই চ্যানেলগুলো এগাতে পারছে না, তোমাদের কাছে ভিডিও পৌঁছাতে পারছে না। তোমরা সাপোর্ট দিলে সেটা সম্ভব হবে। চলো শুরু করছি মেন ভিডিও। প্রথম পয়েন্ট, দেখো বন্ধুরা, আমাদের সাথে যখন এরকম হয় যে আমাদের প্রিয়জন যে আমাকে ভীষণ পরিমাণ ভালোবাসতো, সে হয়তো ঝগড়া হওয়া হওয়া বা কোনো খারাপ কথা চলে আসা বা যে কোনো কারণে সেই মানুষ যখন আমাদেরকে ইগনোর করে বা কথা বলা বন্ধ করে দেয়, এক কথায় বলতে গেলে, তখন আমাদের মনে শুধুমাত্র এটাই আসে যে আমার সাথে যখন সেই মানুষটা কথা বলছে না, তাহলে নিশ্চয়ই ও আরো অন্য কারোর সাথে সময় কাটাচ্ছে, কথা বলছে বা নিজেকে ব্যস্ত রাখছে, এক কথায়। কিন্তু ঘটনাটা কিন্তু নাও হতে পারে এরকম। আমাদের মন থেকে এটা আসে কারণ আমরা তাকে অনলাইন দেখি জায়গায় জায়গায়, তাকে ব্যস্ত দেখি জায়গায় জায়গায়। তো আমাদের মনে এরকম চলে আসে, তার কারণে আমরা কি করি, বারবার সেই মানুষটাকে কল করতে থাকি, বারবার মানুষটাকে মেসেজ করতে থাকি, বারবার তার ফটোতে, পুরানো ফটোতে গিয়ে রিয়াক্ট করতে থাকি, কমেন্ট করতে থাকি, বা সে যদি কোনো নতুন স্টোরি আপলোড করে সেই স্টোরিতে গিয়ে রিয়াক্ট করতে থাকি। এই বিষয়গুলো করাতে আমরা এক্স্যাক্টলি কি করে ফেলি জানো তো, এক্স্যাক্টলি এটাই করে ফেলি যে সেই মানুষটিকে আমাদের ভালোবাসা বোঝানোর জায়গায় তার কাছে আমরা ছোট হতে থাকি। সেই মানুষটা এটা বুঝতে পেরে যায় অতি সহজেই যে আমরা ওই মানুষটাকে ছাড়া চলতে পারবো না, আমরা ওই মানুষটিকে ছাড়া বাঁচতে পারবো না, আমরা ওই মানুষটিকে ছাড়া থাকতে পারবো না। এবার যখন আমরা বারবার এই জিনিসগুলো করি, আমরা নিস্তব্ধ হয়ে নিজের চুপ থেকেও সেই মানুষটির কাছে নিজের জায়গাটা নষ্ট করে ফেলি। তাতে পুরো সম্পর্কটা, ভালো একটা সম্পর্ক কিন্তু সেটাও কিন্তু অতি সহজে একদম টুকরো টুকরো হয়ে ভেঙে যায়। এর জায়গায় আমাদের কি করা উচিত, এর জায়গায় আমাদের শুধুমাত্র এটাই করা উচিত, প্রথমত আমরা সেই মানুষটিকে ডিস্টার্ব করব না, না কল, না মেসেজ, না কোনো স্টোরিতে রিয়্যাক্ট। তাকে তার মতন করে থাকতে দেব, কারণ সেই মানুষটা নিজে থেকে আমাদেরকে ইগনোর করছে। এবার ইগনোর করা থেকে আস্তে আস্তে দেখো সে কথা বলাটা পুরোটাই বন্ধ করে দিচ্ছে। তুমি যত মেসেজ করছো, যত যাই করছো, তার উত্তর কিছু তুমি পাচ্ছ না। তাই তাকে তার মতন করে ছেড়ে দেওয়াটাই শ্রেয়, তার মতন করে তাকে ভালো থাকতে দেওয়াটাই শ্রেয়। সে নিজের মতন করে ভালো থাকুক, নিজের মতন করে নিজের জীবনটাকে উপভোগ করে নিক। যদি সেই মানুষটা তোমার যে গুরুত্বটা তার জীবনে সেটা বোঝে, তুমি না থাকাকালীন তার জীবনে কতটা প্রভাব পড়ছে সেটা বোঝে, তখন সেই মানুষটা নিজে থেকে ফিরে আসবে। তুমি হাজার চেষ্টা করলেও কিন্তু সেই মানুষটাকে তুমি ফেরাতে পারবে না। এটা হচ্ছে একদম প্র্যাকটিক্যাল কথা, একদম সাইন্টিফিক্যালি বললাম বন্ধুরা। তুমি যত সেই মানুষটাকে গিয়ে খোঁচা দেবে, সেই মানুষটা আরো বেশি দূরে চলে যাবে, কারণ ওই মানুষটা এখন ওই মুডে নেই যে তোমাকে সে একসেপ্ট করবে। বুঝতে পারলে? তাই যে ইগনোর করছে, যে অবহেলা করছে, তার থেকে নিজেকে ডিটাচ করো, কারণ ওই মানুষের সাথে তুমি যতটা এঙ্গেজ থাকবে, তুমি তার কাছে ছোট হবে, তার কাছে অপমানিত হবে বেশি পরিমাণে। বুঝতে পারলাম? সেকেন্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, এই যে ওই মানুষটা তোমাকে ইগনোর করছে, ইগনোর করার জায়গাটা যেমন তুমি নিজে তৈরি করে দিয়েছো, ঠিক তেমনই তোমাকে এমন ভাবে চেঞ্জ হতে হবে, এমন ভাবে বদলাতে হবে যাতে সেই মানুষটা নিজে থেকে তোমাকে মিস করে।
এবার মিস কারা কারা করে, কেনই বা মিস করে, এটাও বুঝে নিই আমরা। মিস আমরা তাকেই করব যেই মানুষটার অনুভূতি আমাদের জীবনের সব থেকে বেশি গভীর, যার অনুভূতি আমাদের জীবনের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তাই তো? যেই মানুষটার একটা উপস্থিতি আমাদের জীবনটাকে অনেকটা ভালো করে দেয়, অনেকটা শান্তিপ্রবণ করে দেয়, অনেকটা সেফ করে দেয়, রাইট? তো আমি এই কথাটাই তোমাদেরকে বোঝাতে চেষ্টা করছি যে তোমাকে ঠিক এমন হতে হবে যে ওই মানুষটার জীবনটাতে তুমি এমন একজন ব্যক্তি যার অনেক মূল্য, যার এতটা বেশি গুরুত্ব যেটা তার বাবা মারও পর্যন্ত হয়তো নেই তার জীবনে। বুঝতে পারলে? ঠিক এমন ভাবে নিজেকে বদলাতে হবে। এতদিন তুমি সম্পর্কেই শুধু রয়েছো, হিসাব করে দেখো, কিন্তু নিজেকে ওর থেকে অনেকটা নিচু প্রমাণ করে রয়েছো, অনেকটা ছোট প্রমাণ করে রয়েছো, ওর জীবনে তুমি শুধু বোঝা হয়ে রয়েছো, তাই না? এইরকম ভাবে থাকলে তো সেই মানুষটা তোমার সাথে থাকবে না। বোঝাতে পারলাম? তুমি যতই ওকে ভালোবাসো না কেন, তুমি ওকে, ওর জন্য তুমি প্রাণ দিয়ে ফেলবে, আমি জানি, কিন্তু এটা ও বুঝবে না কোনো সময়। তুমি ওর জন্য কি করতে পারো সেটা যতক্ষণ না তুমি দেখাতে পারছো, তার জীবনে তোমার প্রভাব কতটা, যতক্ষণ না সেটাও তুমি বোঝাতে পারছো, ততক্ষণও তোমার জায়গাটা বুঝতে পারবে না। তাই তোমাকে কি করতে হবে, নিজের শারীরিক দিক থেকে বলো, নিজের কার্যকলাপের দিক থেকে বলো, নিজের মেন্টালি দিক থেকে বলো, সব দিক থেকে তোমাকে ঘুরে দাঁড়াতে হবে। তুমি যখন নিজেকে পরিবর্তন করতে পারবে, নিজেকে একটা জায়গায় স্থাপিত করতে পারবে, তখন দেখবে সেই মানুষটা নিজে থেকে তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। সেই মানুষটাকে কিন্তু তোমার বারবার গিয়ে নক করতে হচ্ছে না, বারবার গিয়ে সেই মানুষটাকে বোঝাতে হচ্ছে না যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, না। দেখবে এইগুলোর কোনো দরকার পড়ছে না, সেই মানুষটা নিজে থেকে এসে নিজে বলছে যে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার সাথে কেন এরকম করছো। এটা তোমাকে দরকার করা, যখন তুমি এরকম করতে পারবে, নিজেকে বদলাতে পারবে, তখন দেখবে তুমি ভালোবাসা পাচ্ছ, নিঃশব্দে ভালোবাসা পাচ্ছ, তোমাকে কোনো রকম শব্দ, চিৎকার, কান্না কিচ্ছু করতে হচ্ছে না। বুঝতে পারলাম? থার্ড পয়েন্ট, যখনই আমরা সম্পর্কের মধ্যে এন্টার করি না বন্ধুরা, তখন আমরা প্রথমত সেই মানুষটার ভালোবাসা যখন একবার পেতে থাকি, তখন আমরা সেই ভালোবাসাটা একটা আসক্ত হয়ে পড়ি। এবার যখন সেই মানুষটা হঠাৎ করে আমাদেরকে ভালোবাসা বন্ধ করে দেয়, তখন আমাদের জীবনটা কেমন একটা দুর্বিষহ হয়ে যায়, একটা বিষময় হয়ে যায়, তাই তো? তাই আমি বলবো এটা বন্ধুরা, যে যখন থেকে দেখছো যে সেই মানুষটা অবজ্ঞা করছে তোমাকে, ইগনোর করছে তোমাকে, অবহেলা করছে তোমাকে, তখন থেকে না শুধুমাত্র ওর ভালোবাসা পাওয়ার জন্য তর্পিও না, তার জায়গায় আমি বলবো যে নিজেকে ভালোবাসার চেষ্টা করো, নিজের প্রতি সময় দাও। নিজেকে তুমি যতটা ভালোবাসবে, দেখবে নিজেকে তুমি আস্তে 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 করে খুঁজে পাচ্ছ, নিজের নানান বিষয়ে তুমি নিজে লক্ষ্য করতে পারছো। তোমার অনেক ভালো কিছুও আছে যেগুলো তুমি হয়তো খুঁজে পাওনি, শুধুমাত্র ওর দিকে তুমি মনোযোগ দিয়ে রেখেছিলে বলে। নিজেকে খুঁজতে হবে, নিজের ভালোবাসাটা খুঁজতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। তুমি নিজেকে ভালো রাখতে পারলে তুমি আরো 5 জনকে ভালো রাখতে পারবে। তুমি যদি নিজেকেই ভালো না রাখতে পারো, তুমি আর সবাইকে ভালো কি করে রাখবে? দেখো না, তোমার জীবনে শুধুমাত্র সেই মানুষটাই একমাত্র ব্যক্তি নয়, তোমার জীবনে সেই মানুষটা ছাড়াও কিন্তু আরো অনেকে রয়েছে, বন্ধুরা রয়েছে, ফ্যামিলিস মেম্বার রয়েছে, অনেকে রয়েছে তোমাকে কেন্দ্র করেই, যারা হয়তো বেঁচে রয়েছে, কিন্তু তুমি শুধুমাত্র ওই মানুষটিকে দেখে, ওই মানুষটিকে ভেবেই বেঁচে থাকছো। এটা কিন্তু জীবন নয়। আজ হয়তো ভালো লাগছে, কাল ভালো লাগছে, আমি ধরে নিলাম সেই মানুষটা তোমাকে সারা জীবন ভালোবাসবে, ঠিক আছে, কিন্তু তোমাকে নিয়ে যারা বেঁচে রয়েছে তাদের দিকটাকেও তো তাকাতে হবে। আর যদি ইনকেস কোনোদিন এমন হয় যে সেই মানুষটা তোমাকে ভালোবাসা দিলই না, সেই মানুষটা কাছে টেনেই নিল না, তখন কি করবে? তখন কি তুমি জীবনটাকে ত্যাগ করে দেবে? নিশ্চয়ই না। তোমার তো আরো মানুষের রয়েছে, তাদেরকে কেউ তো তোমার দেখতে হবে, তাদেরকেও তো একটু ভালোবাসা দিতে হবে। শুধুমাত্র সেই মানুষটিকে কেন্দ্র করে তোমার জীবনটাকে গড়ে তুলছো, সেই মানুষটা হাতের বাইরে চলে গেলে তুমি পাগলের মতন হয়ে যাচ্ছ, এটাকে জীবন বলে না বন্ধুরা। বুঝতে পারলে? আগে নিজেকে ভালোবাসো, তার ভালোবাসা ছাড়াও আমি বাঁচতে পারি, কারণ সেই মানুষটা আমাকে একদম, যখন আমার জন্ম হয় তখন থেকে সেই মানুষটা আমাকে ভালোবাসেনি। আমাকে ভালোবাসতে হয়তো 2 বছর, হয়তো 2 মাস, হয়তো 1 মাস,
বা বড় জোর 10 বছর ভালোবেসেছে, তার থেকে বেশি তো না, কিন্তু আমার ফ্যামিলি মেম্বার্সরা তার থেকে অনেক বেশি দিন ধরে আমাকে চেনে, অনেক বেশি দিন ধরে আমাকে ভালোবেসেছে, অনেক বেশি দিন ধরে আমার সাথে সময় কাটিয়েছে, তার থেকেও অনেক বেশি ভালোবাসা আমাদেরকে দিয়েছে, তাই না? তো সেটাকে বুঝতে হবে। ওই মানুষটা কি করলো, ওই মানুষটা এই করলো, ওই মানুষটা সেই করলো বলে আমি সব কিছু লুটিয়ে বসে রইলাম, করো না এরকম, তাতে জীবনটা চলবে না। আর সব থেকে বড় কথা, আমরা যখন নিজেকে ভালোবাসি, ইউনিভার্স সেটা দেখে বোঝে যে হ্যাঁ এই মানুষটা নিজেকে ভালোবাসে, আর এই মানুষটা অন্যকেও ভালোবাসতে জানে, ভালো রাখতে জানে। বুঝতে পারলে? তো নিজেকে ভালোবাসো, তাহলেই ইউনিভার্স তোমাকে তোমার প্রিয়জনের কাছে ফিরিয়ে দেবে, বা প্রিয়জনকে তোমার কাছে নিয়ে আসবে, হয়তো আনবে না। লাস্ট পয়েন্ট, লাস্ট পয়েন্ট এটাই দেখো বন্ধুরা, যে অনেকে এমন আসে আমাদের জীবনে যারা শুধুমাত্র আমাদের সাথে থাকতে আসে না, আমাদেরকে কিছু শেখাতে আসে। বুঝতে পারলে? তো সবাই যে থাকতে আসছে তার কিন্তু কোনো মানে নেই, সেই মানুষটা তোমাকে লার্নিং দিতেও আসতে পারে। এবার আমার কথা এটাই যে তোমাকে আগে এটা বুঝতে হবে যে সেই মানুষটা যার সাথে তুমি সম্পর্কে রয়েছো, সেই মানুষটা এখন ইগনোর করছে, তো এটাই বোঝার পুরোপুরি সময় যে সেই মানুষটা তোমার অ্যাজ এ সঙ্গী হিসাবে এসছে, নাকি তোমার লাইফের শুধু পার্ট। যদি এমনটা হয়ে যায় যে সেই মানুষটা তোমার লাইফের পার্ট, তাহলে সেই মানুষটা তোমাকে শিখিয়ে দিয়ে চলে যাবে। আর যদি সে চলে গিয়ে থাকে, সেই মানুষটা নিজে থেকে সরে যাচ্ছে, তাহলে সেই মানুষটাকে ধরে রাখার কোনো দরকার নেই। বুঝতে পারলে? যত ধরবে তোমার ভেতরের কষ্টটা বাড়বে, নিজের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর ভুল হবে নিজের মধ্যে, আমি ওর সাথে তোমার বলছি না, সব সময় প্রবলেম হবে নিজের মধ্যে, তার থেকে ওকে যেতে দাও। এবার যদি সেই মানুষটা দেখছো যে ছেড়ে দিয়ে, তুমি যখন ছেড়ে দিয়েছো, তুমি যেতে দিচ্ছ, তখন সেই মানুষটা নিজে থেকে আবার ফিরে আসার চেষ্টা করছে, নিজে থেকে আবার ভালোবাসার কথা বলছে, নিজে থেকে আবার ভালোবাসতে শুরু করছে, তাহলে ভাববে সেটা তোমার জীবনের সঙ্গী। কারণ যেই মানুষটাকে ছেড়ে দেওয়ার পরেও সেই মানুষটা নিজে থেকে ফিরে আসে, আর নিজে থেকে তোমার সাথে আবার ভালোবাসার সম্পর্ক স্থাপন করে, তাহলে সেটা হচ্ছে জীবন সঙ্গীর কথা বলা হয়। বাট যে ছেড়ে দেওয়াতে চলেই গেল, অন্যর সাথে সম্পর্ক করে নিল, সেই মানুষটা তোমার সাথে থাকতে আসেনি, তো সেই মানুষটা তোমাকে শেখাতে এসছে জীবনটা কিভাবে বাঁচতে হয়, হাসি কান্না সবকিছুকে কিভাবে বুঝতে হয়, সেটা সে লার্নিং দিতে এসছে, আর কিছু না। তো সেটাকে বুঝতে হবে। বুঝতে পারলে? আর লাস্টে একটাই কথা বলবো বন্ধুরা, সব থেকে বড় বিষয় যেটা, আমাদের ইউনিভার্সের উপর তোমার বিশ্বাস রাখতে হবে। ইউনিভার্সের উপর বিশ্বাস রাখো, ইউনিভার্স জানে যে তোমার সাথে কোন মানুষটা ম্যাচ খাবে, কোন মানুষটা ম্যাচ খাবে না, কোন মানুষের সাথে থাকলে তুমি ভালো থাকবে, কোন মানুষের সাথে থাকলে তুমি খারাপ থাকবে। তাই পুরোপুরি ইউনিভার্সের উপর ভরসা রাখো, বিশ্বাস রাখো, আর ইউনিভার্সের উপর পুরোটা ছেড়ে দাও। যদি মনে হয় যে সেই মানুষটাকে ইউনিভার্স ফিরিয়ে দেবে, তো এমনি এমনি ফিরে আসবে, তার জন্য তোমাকে কান্নাকাটি করতে হবে না, তাকে জোর করে আঁকড়ে ধরে রাখতে হবে না। সেই মানুষটাকে ছেড়ে দিয়ে রাখো, হাত ছেড়ে রাখো, যদি মনে হয় তার আসার দরকার, সে নিজে থেকে ফিরে আসবে। যদি না আসার হয়, সে কোনোদিনই আসবে না। বোঝাতে পারলাম? তো এই ছিল আজকের মেন বক্তব্য। যদি মনে হয় বন্ধুরা যে ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগেছে, ভিডিওটি দেখার সাথে সাথে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুদের সাথে, যাতে তারা দেখে তারাও একটুখানি এর থেকে লাভ পেতে পারে। আর ভিডিওটির সাথে সাথে লাইক করে দাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো যদি তুমি আজকে নতুন দেখছো। চলো, আজ এ পর্যন্তই থাক, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।